সংবাদের শুরুতেই থাকছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ বৃহস্পতিবার 23 মে নিজ শহর মাশহাদে জানাজা শেষে দাফন করা হবে তাকে। হেলিকপ্টার দুর্ঘটনায় কয়েকদিন আগে তিনি নিহত হয়েছেন। এরপর থাকছে জেনারেল আজিজের বিরুদ্ধে বেসানীতি প্রয়োগ হয়নি, অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং সবশেষে থাকছে মেক্সিকোতে নির্বাচনী পরিচালনার মঞ্চ ভেঙে শিশুসহ নিহত অন্তত 9 জন। এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নিজ শহরে মাশহাদে আজ দাফন করা হবে রাইসিকে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ বৃহস্পতিবার 23 মে নিজ শহর মাশহাদে জানাজা শেষে দাফন করা হবে তাকে। হেলিকপ্টার দুর্ঘটনা কয়েকদিন আগে তিনি নিহত হন। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ উচ্চপদস্থ আরও কয়েকজন কর্মকর্তা। বৃহস্পতিবার 23 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বৃহস্পতিবার তার নিজ শহরে দাফন করা হবে। 63 বছর বয়সী সদ্যপ্রয়াত এই প্রেসিডেন্টের জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। বৃহস্পতিবার এই শহরের শিয়াদের মূল সমাধি ইমাম রেজার পবিত্র মাজারে তাকে দাফন করা হবে। বুধবার ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে মাশহাদের কর্মকর্তাদের দাফনের চূড়ান্ত প্রস্তুতি নিতে দেখা গেছে। এদিকে ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরের রাস্তায়, বিশেষ করে ইমাম রেজা মাজারের চারপাশ জুড়ে রাইসির বড় বড় ছবি, কালো পতাকা এবং শিয়াদের নানা প্রতীক টানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো শোকার্ত মানুষ সামিল হন। পরে তাবরিজ থেকে রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ ইরানের মধ্য অঞ্চলের ঐতিহাসিক কোম শহরে নেওয়া হয়। সেখানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাইসি ও আবদুল্লাহিয়ানের মরদেহ তেহরানে নেওয়া হয়। বুধবার রাজধানী তেহরানের রাইসির জানাজায় শোকার্ত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য যে সদ্য সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্ভাবন করতে যান। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। সেখান থেকে 3টি হেলিকপ্টারের একটি বহর নিয়ে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারা তাবরিজে ফিরেছিলেন। পথে পূর্বে আজারবাইজানের জলফা এলাকায় কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, কিন্তু অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। দুর্ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার ও তল্লাশির অভিযান শুরু করা যায়। এই কাজে 73টি উদ্ধারকারী দল অংশগ্রহণ করেন, কিন্তু ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হয়। শেষ পর্যন্ত ইরানের রেড সিক্রেটের বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পায়। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর গত সোমবার সকালে ইরানের পাহাড়ি ও তুষারবৃত এলাকা থেকে এই হেলিকপ্টারের ধ্বংসাবশেষে উদ্ধার করা হয় বলেও জানা গেছে। জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ হয়নি, অভিযোগ ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর ভিসানীতি নয়, বরং যুক্তরাষ্ট্রের এক্সপ্রিয়েশন অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার 21 মে বিকেলে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব বক্তব্য রাখেন। ওবায়দুল কাদের বলেছেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিষয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসানীতির প্রয়োগে নয়, এটি যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের প্রয়োগ। এটা নিয়ে আমি আর কিছু বলবো না। এটা নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন, আমরা এটুকুই জানি, এটুকুই বললাম। এই সময় উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, বিএনপি সহ সমমনাদের অবিরাম মিথ্যাচার, টিআইবির অপপ্রচার ও নামি দামি বুদ্ধিজীবীদের মিথ্যাচারে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে। আরও কিছু নমিনি দামি বুদ্ধিজীবী আছেন, তারাও মিথ্যাচার অপচার করে মানুষের আগ্রহ নষ্ট করে ভোটের ব্যাপারে। কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে এবং আমাদের বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হয় এটা বলা যাবে না। এখানে কিছু সংঘাত, প্রাণহানি ঘটে, যদিও আমাদের 7ই জানুয়ারি নির্বাচনে ক্যাজুয়ালিটি নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ভোটাররা কেন্দ্রে আসেননি, এটা যদি বলেন এটা তো স্থানীয় নির্বাচন। 7ই জানুয়ারি জাতীয় নির্বাচনে ছিল 42%। বিএনপি নেতাদের বলবো 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন, তাদের বিবিসি বলেছিল 5% ভোট পড়েছে। নির্বাচন কমিশন 21%
30%, আপনাদের জাতীয় নির্বাচনে 21% যদি ধরি তাহলে 30%, এটা কম কিসের? তিনি আরও বলেছেন, যা ভোট পড়েছে সেটাকে খুব বেশি ভালো বলা যাবে না, বলবো মোটামুটি ভালো হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে টার্ন আউট নিয়ে আমার মনে হয় বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহানুদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুরজিৎ রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক আসিম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে শিশুসহ নিহত অন্তত 9 জন। মেক্সিকো নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 50 জন। উত্তর আমেরিকার এই দেশটির উত্তরাঞ্চলের নুয়েভা লিওন প্রদেশে এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার 23 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর উত্তরাঞ্চলের নুয়েভা লিওন প্রদেশে একটি নির্বাচনী সমাবেশে মঞ্চের কিছু অংশ ধসে পড়ার পর এক শিশুসহ অন্তত 9 জন নিহত এবং আরও প্রায় 50 জন আহত হয়েছেন বলেও স্থানীয় গভর্নর জানিয়েছেন। মধ্য বাম প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মাইনেজ মন্টেনির কাছে সান পেদ্রো গার্সিয়ার শহরে বক্তব্য দেওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে। অবশ্য মাইনেজ এই ঘটনার অক্ষত আছেন এবং ঘটনার পরে সমর্থকদের সাথে তাকে কথা বলতেও দেখা গেছে বলেও জানা গেছে। তিনি বলেছেন, তার দলের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। অকাঙ্ক্ষিত দমকা হওয়ার কারণে ধসের এই ঘটনাটি ঘটেছে বলেও মাইনেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে বলেছেন। সোশ্যাল মিডিয়া পোস্ট করা ভিডিওতে দেখা গেছে মাইনেজ তার সমর্থকদের দিকে হাত নাড়ছেন এবং তারপরে নিরাপত্তার জন্য মঞ্চের পেছনে ছুটে যান। তার কারণে কিছু বুঝতে পেরেছিলেন, কাঠামোর কিছু অংশ ভেঙে পড়েছে। এ সময় মঞ্চ থেকে লোকজনের চিৎকার ও দৌড়াদৌড়ি শোনা যায়। মাইনেজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছেন, আমরা যা অনুভব করেছিলাম তা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছে। হঠাৎ বাতাসে এই ঝড় হয় এবং দুর্ভাগ্যবশত এতে মঞ্চ ভেঙে পড়ে এবং মারাত্মক দুর্ঘটনা তৈরি হয়। এদিকে স্থানীয় গভর্নর স্যামুয়েল গার্সিয়া বলেছেন, মঞ্চ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এই দুর্ঘটনার জন্য ঝড় বৃষ্টিকে দায়ী করেছেন। স্থানীয় হাসপাতালে পরিদর্শনের পর তিনি বলেছেন, আহতদের মধ্যে 3 জনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের বজ্রপাত ও ঝড় বৃষ্টি থেকে নিরাপদে থাকতে ঘরে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বন্দুক হামলায় 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন ঘটনাস্থলে এবং বাকি 4 জন হাসপাতালে মারা যান। গত শনিবার দেশটির মেরোলেসের প্রদেশে এই হামলা হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর সিটি সংলগ্ন মেক্সিকোর মেরোলেস প্রদেশের সপ্তাহান্তে বন্দুকধারী গুলিতে 8 জন নিহত হয়েছেন বলেও কর্তৃপক্ষ রোববার জানিয়েছেন। গত শনিবার পর্যটন শহর কুয়েনাভাগার সাথে